ইংল্যান্ড ম্যাচ, যে ম্যাচের জন্য দীর্ঘ অপেক্ষা ছিল লিওনেল মেসির, সেই মেসি এই ইংল্যান্ড ম্যাচে একটা কামব্যাক দেখালো। মেসি দেখালো যে এই ম্যাচে মেসি অ্যাসিস্ট করে ইংল্যান্ডকে হারাতে পারে, সেই সামর্থ্য মেসির আছে। তবে যে প্রথম থেকে যদি এই ইংল্যান্ড ম্যাচটা নিয়ে যদি বলি, ইংল্যান্ড অবশ্যই প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনা চাইতে অনেক এগিয়ে। তবে লিওনেল স্ক্যালোনি যে বুদ্ধিমত্তা দেখিয়েছেন তাকে নিয়ে কথা হচ্ছিল। তিনি যখন এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এটাও বলেছিলেন যে আর্জেন্টিনার জার্সি বাংলাদেশের সমর্থকদের গায়ে দেখে তিনি খুবই খুশি, এবং তিনি বলেছেন যে ইংল্যান্ডকে হারিয়ে সেই জয় উৎসর্গ করতে চান বাংলাদেশের কাছে। এই যে একটা বড় ম্যাচের আগে এইভাবে টান টান উত্তেজনা, এরকম প্রেস কনফারেন্সে এরকম কথা, তখন কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা ঢাকাতে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, তাদের মধ্যে কিন্তু আরও আনন্দ বেড়ে যায়, তাদের মধ্যে যে হাঙ্গারনেসটা সেটা আরও বেড়ে যায়। এবং সেই দৃশ্যটা আমরা টিএসসিতে দেখেছি, যেটা প্রথম দিন শুরু করেছিলাম যে লিওনেল মেসি কিন্তু ইংল্যান্ড ম্যাচের জন্য অনেক দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলেন। তিনি বলতেন যে ইংল্যান্ডের সাথে তিনি খেলতে চান। সেই ম্যাচটা আসলে এমনভাবে আসলো, একদম বিশ্বকাপের সেমিফাইনালে আসলো। মেসি এখন পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ফুটবলে তিনি কখনোই আসলে ইংল্যান্ডের মুখোমুখি হননি, সেই মুখোমুখি হলেন। এবং তিনি প্রথম থেকে যেভাবে অ্যাটাক করছিলেন, এখন পর্যন্ত 68% পজিশনে ছিলেন যে আর্জেন্টিনার দিকে, তারা পুরো বল দখলে ছিল। এবং যদি অনশট বলি, সেখানেও আর্জেন্টিনার বাজিমাত। ইংল্যান্ড আসলে রীতিমতো ধোঁকা খেয়েছে আর্জেন্টিনার কাছে। কারণ কি, যদি আমরা বলি যে কেপ ভার্দের ম্যাচ, এরপর মিশর ম্যাচ, এরপর সুইজারল্যান্ড ম্যাচ, তিনটা ম্যাচেই কিন্তু আর্জেন্টিনা ব্যাপকভাবে এবং খুব বাজেভাবে ভুগেছে। তবে রেজাল্ট কিন্তু দিন শেষে তুলে এনেছে। তো সেই জায়গাটা নিয়ে তবে দর্শকরাও, আর্জেন্টিন ফ্যানরাও কিন্তু একটা ভয় ছিল যে এভাবে খেলে আসলে ফাইনালে ওঠা যায় কিনা, বা ফাইনালে উঠে গিয়ে আসলে রেজাল্টটা আসলে তাদের পক্ষে আসবে কিনা। তো ইংল্যান্ড ম্যাচে 55 মিনিটে গোল হলো ইংল্যান্ডের, সেই জায়গায় 80 মিনিট 85 মিনিট চলে যাচ্ছিল, তখনও কিন্তু আর্জেন্টিনার গোল নেই। সেই জায়গায় মেসির যে কর্নার থেকে এনজো ফার্নান্দেজ তাকে বল দেওয়া, সে এনজো কিন্তু আবার একদম বারে বল মারলেন, এবং ইংল্যান্ডের গোলকিপার বুঝতেই পারলো না। এরপর আবার দেখা গেল যে লাউতারো মার্টিনেজ, যাকে নিয়ে কথা হয় অনেক বেশি, যে তিনি আসলে অনেক ফ্লপ, অনেক তার দিনটা আসছিল না। আমরা দেখেছি এর আগেও কিন্তু ম্যাচে তিনি গোল করেছেন, এবং তিনি কিন্তু প্রথম একাদশে ছিলেন না। সব মিলিয়ে যে লিওনেল স্ক্যালোনি আসলে যেভাবে তার প্লেয়ারদেরকে, তার যে অস্ত্রদেরকে যেভাবে ইউজ করতেছে, এটা পারফেক্টলি ইউজ করেছে, এবং পারফেক্ট ব্যবহারের কারণে আজকে ডিপলও ভালো খেলেছে। আমরা দেখেছি যে লাউতারো মার্টিনেজ, সেও ভালো খেলেছে। এবং সব মিলিয়ে যে 85 মিনিটে গোল, এরপর 90 মিনিটের পরে আবার 2 মিনিট এক্সট্রা থাকতেই ওখানে গোল, সেই গোল দিয়ে আসলে আর্জেন্টিনা ফ্যানরা বা আর্জেন্টিনা খেলোয়াড়রা বুঝিয়ে দিয়েছে যে তারা এই বিশ্বকাপের একদম শক্তভাবে তারা দাবিদার। এবং লিওনেল মেসিকে নিয়ে কথা হয় যে তিনি আসলে গোল্ডেন বল, গোল্ডেন বুট নিয়ে কথা হয়। আজকে 2টা অ্যাসিস্ট, এর আগে 8টা গোল, 2টা অ্যাসিস্ট, মানে কি এই বিশ্বকাপের সবচেয়ে বেস্ট পজিশনে, হাইস্ট পজিশনে এখন লিওনেল মেসি, এবং তার জন্য ফাইনাল অপেক্ষা করছে। লিওনেল মেসির আসলে কি পাওয়ার আছে এই বিশ্বকাপে? লিওনেল মেসি তো বিশ্বকাপে জিতেছেন, তার আসলে পাওয়ার আছে এটা যে আধিপত্য। লিওনেল মেসি 2014 বিশ্বকাপে হেরেছেন, এর আগে 10 সালে তারা জার্মানির বিপক্ষে বাজেভাবে হেরেছেন, 18তে ফ্রান্সের বিপক্ষে বাজেভাবে হেরেছেন। এই যে হেরে যাওয়া, একটা গোল খাওয়ার পর লিওনেল মেসি নার্ভাস হয়ে যাওয়া, আর্জেন্টিনা নার্ভাস হয়ে যাওয়া, সেই জায়গাটা 2022 সালেও দেখা গেছে। কিন্তু 2026 এসে দেখা গেল যে 1 গোল না 2 গোল খেলেও মেসির দল কামব্যাক করছে। তো এই যে মেসি যেভাবে খেলে আসতেছে, মেসির দল যেভাবে খেলে আসতেছে, 26 সাল নয় 30 সালেও এই এনজো ফার্নান্দেজ, আলভারেজ, লাউতারো মার্টিনেজরা, মলিনা, এরা কিন্তু আসলে আধিপত্য দেখাবে। কারণ তাদের হাতে কিন্তু 2টা বিশ্বকাপের প্রায়, যদি 26 বিশ্বকাপটা জিতে যায় তাহলে 30 বিশ্বকাপটা হবে তাদের 2টা বিশ্বকাপ জেতার মতো জেতা খেলোয়াড়রা। তো এই যে এখনকার যে সময়টা আসছে আর্জেন্টিনার জন্য, এবং সুবর্ণ সুযোগ সময়, এবং স্পেনের বিপক্ষে যদি জিতে যায় তাহলে আসলে আর্জেন্টিনা যে কোথায় যাবে, আর্জেন্টিনার খেলোয়াড়রা কোথায় যাবে তা বলার অপেক্ষা রাখে না। যে তারা ক্লাব ফুটবলেও দাপিয়ে বেড়াবে, তাদের আরও প্লেয়ার উঠে আসবে। এবং লিওনেল স্ক্যালোনি তার কোচিং ক্যারিয়ার, এবং তিনি মেসির সাথে খেলেছেন, মেসির সেই ইয়াটা বুঝেন যে মেসি কী করতে পারেন। সব মিলিয়ে লিওনেল স্ক্যালোনি, লিওনেল মেসি তারা বুঝিয়ে দিয়েছেন আর্জেন্টিনা এখন ওয়ার্ল্ডের বেস্ট টিম। শুধুমাত্র যে র্যাঙ্কিংয়ে তা নয়, মাঠের ফুটবলেও তারা বড় দলের বিপক্ষে বড় প্ল্যান নিয়ে আসে।
দর্শক সব মিলিয়ে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচ কেমন দেখলেন এবং স্পেনের বিপক্ষে আপনাদের প্রেডিকশন কি জানাতে ভুলবেন না বাংলাদেশ প্রতিদিনের কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।